নমস্কার বন্ধুরা, আজকে তোমাদেরকে আমরা আবার নিয়ে এলাম আর একটা মেলায়। এটা হচ্ছে গ্রীষ্মকালীন মেলা। এতদিন আমরা শীতকালীন মেলায় ঘুরেছি, যখন খুশি দুপুরবেলা যাই বিকালবেলা যাই কিছু ব্যাপারই ছিল না, কিন্তু কলকাতার গরম তোমরা সবাই জানো, অস্বাভাবিক গরম। তো সন্ধ্যার সময়টা কিন্তু গরমের জন্য ঘরগুলো একদম গুমট হয়ে যায়, তখন বাইরে একটু হাওয়া দেয় বলে মনে হয় বাইরে ঘোরাঘুরি করি। তো বাইরে ঘোরাঘুরি করার জন্য মেলা কিন্তু আদর্শ স্থান, যে কারণ কি বিভিন্ন জিনিসপত্র একটু দেখতে পারলাম, টুকটাক জিনিস দরকার হলে কেনাকাটি করতে পারলাম, কিছু খাওয়া দাওয়া করে ঘুরে ফিরে এলাম, একটু ঠান্ডার মধ্যে ঘোরাও হলো, নতুবা ঘরে একদম টিকা যাচ্ছে না গরমে। এটা নিশ্চয়ই তোমরা সবাই ফিল করো। আচ্ছা, যাই হোক, আজকে মেলাতে আসি। এই মেলাটা হচ্ছে দমদম এয়ারপোর্টের কাছে। দমদম এয়ারপোর্টের কাছে বলতে দমদম 1 নম্বর গেট আর 2 নম্বর গেটের মাঝামাঝি স্থানে। আর তোমাদের যে গুগল ম্যাপটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওইখানে দেখো, তাহলে তোমাদের সুবিধা হবে। তোমরা যদি দমদম এয়ারপোর্টের কাছে নামো, যেটাকে আমরা দমদম 1 নম্বর গেট বলি, ওইখানে যদি নামো 5 থেকে 7 মিনিট হেঁটে যেতে হবে। আর যদি 1 নম্বর আর 2 নম্বরের মাঝখানে যেই বাসগুলো তোমার বারাসত মধ্যমগ্রামের দিকে যাচ্ছে সেই বাসগুলোতে যাবো, তাহলে কিন্তু ওইখানে একটা স্টপেজ দেয়, তোমরা দেখতেই পাবে। আর আমি তো গুগল ম্যাপে তোমাদেরকে লিঙ্ক দিয়ে দিয়েছি। এই মেলাটার কথা কিন্তু আমি তোমাদেরকে অনেক আগে থেকেই ইনফরমেশন দিয়েছিলাম, যেখানে বাগুইহাটি নববর্ষের মেলাটা চলছিল, সেই মেলাতেই কিন্তু আমি বলে দিয়েছিলাম যে এই মেলাটা শিফট হয়ে তোমার দমদমে আর কিছুটা পার্ট যাবে পাটুলিতে। তো দমদমের মেলাটা কিন্তু শুরু হয়ে গেছে, 4-5 দিন হয়ে গেছে। আমি মেয়ের স্কুল খোলা আছে বলে আমি এডিট করে উঠতে পারিনি। আমি গেছিলাম কিন্তু দ্বিতীয় দিনই, কিন্তু আমি এডিট করে তোমাদেরকে পোস্ট করতে পারিনি, তাই আমি শর্টসের মাধ্যমে কিন্তু তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম। তো তোমরা দেখেছো কিনা জানি না। তো আজকে তোমরা তার জন্য ডিটেলস সব কিছু দেখো, এখান থেকে তোমরা বুঝতে পারবে। আর পাটুলিতে যে মেলাটা হচ্ছে ওইটা পাটুলি তোমরা মোটামুটি কলকাতাতে যারা আছো সবাই চেনো, না হলে আমি নেক্সট ভিডিওতে কিন্তু তোমাদের পাটুলির ভিডিওটা মেলার ভিডিওটাও আমি তোমাদেরকে দেখাবো। তো আজকে এই মেলার ডিটেলসটাই তোমাদেরকে দিলাম। আচ্ছা, এই মেলাটাতে যেটা আমার খুব ভালো লাগলো, যে আমরা সবাই চাই একটু রিজনেবল প্রাইসের মধ্যে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করতে। নিত্য প্রয়োজনীয় বলতে মোটামুটি মেয়েদের কাছে তো সাজার জিনিসগুলো অবভিয়াসলি, আর এই গরমে ক্লিপ গার্ডার বিভিন্ন ধরনের সত্যি করে খুবই দরকার আমাদের। তাছাড়া বিভিন্ন ধরনের আমাদের ইউটেন্সিল, রান্নার বাসনপত্র বা ঘরের বিভিন্ন ইউজ করা জিনিসপত্র, বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের টয়, অনেক ধরনের জিনিসপত্রই এখানে ছিল গরমে ইউজ করার মতো, একদম রিজনেবল প্রাইসে। তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সামনে 20 টাকা, ₹20 বলে রুমালগুলো ছিল, ₹20, ₹10, ₹30, এই রেঞ্জ থেকে তোমার 10 টাকা থেকে শুরু হয়েছে বিভিন্ন ধরনের জিনিসপত্রের কথাই একবারে বলছি আমি, একে একে পরে ডিটেলস সব বলছি প্রোডাক্টের দাম। তো 10 টাকা থেকে শুরু করে মোটামুটি 150-200 টাকারও জিনিস কিন্তু এই মেলাতে ছিল। এবার তোমাদের সামনে দেখতে পাচ্ছ একটা কসমেটিক্সের দোকানেই বলতে পারো তোমরা, বিভিন্ন ধরনের, শুধু তাই নয়, বাচ্চাদের পেন্সিল বক্সও ছিল বিভিন্ন ধরনের, তারপর ছোট ছোট গার্ডার, ক্লিপ, আমরা যে গোলাপ ফুল বিয়ে বাড়িতে পরার জন্য অনেক সময় মাথাতে লাগাই না গোলাপ ফুলগুলো, 10 টাকা, 20 টাকা, 30 টাকা বিভিন্ন রেঞ্জের ছিল, সাইজের উপর ডিপেন্ড করে কিন্তু এখানে জিনিসপত্রগুলো ছিল। তাছাড়া ছিল বাচ্চাদের ছোট ছোট, দেখো 10 টাকা তোমাদের সামনে দেখা যাচ্ছে চাবির রিংগুলো, বাচ্চাদের এই তোমার বিভিন্ন ধরনের খেলনাগুলো যেগুলো ঝুনঝুনি আমরা বলি, ওইগুলো তোমার মোটামুটি 10 টাকা থেকে শুরু হয়েছিল। এবার দেখো তোমাদের সামনে দেখাচ্ছি কিছু রেডিয়াম স্টিকার। রেডিয়াম স্টিকারগুলো 30 টাকা থেকে। রেডিয়াম স্টিকার অন্ধকার ঘরে রাখলে সত্যি করে খুবই ভালো লাগে, বাচ্চাদের তো খুবই মজা লাগে, আমাদের বড়দেরই ভালো লাগে, আর বাচ্চাদের তো ভালো লাগবেই। তারপর এই যে গোলাপ ফুলগুলোর কথা বললাম, তারপর সাজার বিভিন্ন স্পঞ্জগুলো যেগুলো আমরা মেকআপের জন্য ইউজ করি, ওইগুলো 10 টাকা, 30 টাকা বিভিন্ন রেঞ্জের ছিল। ছোট ছোট ক্লিপ, কানের, এত ভ্যারাইটিস ধরনের কানের ছিল ওইখানে, 20 টাকা, 30 টাকা বিভিন্ন রেঞ্জের ছিল, যেটা আমরা হরেক মাল বলে থাকি। তাছাড়া এই সফট টয়গুলো দেখো, এখানে টর্টয়েজ একটা দেখা যাচ্ছে, উপরে বিভিন্ন ধরনের এনিমেল, তারপর ছোট ছোট বাচ্চাদের বেবি টয়গুলো যেগুলো, এগুলো খুবই সুন্দর। এখানে এগুলোর রেঞ্জ তোমার মোটামুটি 100 টাকা, কোনোটা 80 টাকা, বিভিন্ন সাইজের, বিভিন্ন কোনোটা আবার 50 টাকা আছে। তো এইখানে কিন্তু তোমরা গেলে এগুলো বাচ্চাদের জন্য কিনতে পারো।
আর আরেকটা ছিল দেখো, এইটা তোমার একটা ডগ হাউস অনেকেই পছন্দ করে, অনেক বাচ্চারা ডগ হাউস পছন্দ করে, তো ডগ হাউসও ছিল। তারপর ছোট ছোট চাবির রিংগুলো ছিল বাচ্চাদের। তারপর অনেক বাচ্চার মানে বিশেষ করে ছেলেরা বিভিন্ন ধরনের কার এইসব পছন্দ করে, তো ওইসবও ছিল। মেয়েদের সাজার জিনিস ছিল, মানে ছোট ছোট বাচ্চাদের জন্য কিন্তু মেলাটা একদম আদর্শ। তাছাড়া ছিল মেয়েদের জন্য বিভিন্ন ধরনের সাজার জিনিসপত্র, চুড়ি, বিভিন্ন ধরনের ভ্যারাইটিস চুড়ি। আমরা ট্রেনে বাসে যেতে ধরো সোনার চুড়ি তো পরা সম্ভব নয়, সবাই মোটামুটি আমরা এগুলোই ইউজ করে থাকি, তো ওইগুলো কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে 50 টাকা 100 টাকা বিভিন্ন ধরনের দামের ছিল। এইখানে আমার যেটা একটা ভালো লাগলো, ব্ল্যাক মেটালের চুড়ি যেমন আমার খুবই ভালো লাগে, তো ব্ল্যাক মেটালের মধ্যে তোমাদের যে কড়ি হয় না, ওই কড়িগুলো দিয়ে খুব সুন্দর করে ডেকোরেট করা চুড়িগুলো ছিল। 60 টাকা বলছিল ওরা, তো হয়তো বা 10 টাকা কমিয়ে দিত। আমি দেখলাম, আমার খুব ভালো লাগলো, কিন্তু আমার হাতের সাইজে ছিল না বলে আমি কিনতে পারিনি। তোমরা যদি যাও অবশ্যই ট্রাই করতে পারো। তারপর যে নেক্সট স্টলটা ছিল স্টিলের ছোট ছোট আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রও ছিল, প্লাস্টিকেরও ছিল বিভিন্ন ধরনের। তো স্টিলের বাটি, এই যে ছোট ছোট থালাগুলো দেখতে পাচ্ছ, শুধু 10 টাকা থেকে শুরু হয়েছে। ধূপকাঠির স্ট্যান্ডগুলো 10 টাকা 20 টাকা 30 টাকা বিভিন্ন ধরনের রেঞ্জে ছিল। কোয়ালিটি কিন্তু আমার বেশ ভালো লাগলো, বেশ মোটা কোয়ালিটি, যে 10 টাকা বললে একদম ফেলনায় যে পাতলা পাওয়া যায় ওইসব কিন্তু নয়, কোয়ালিটি কিন্তু ভালোই লাগলো। এবার জানি না, তোমরা গিয়ে হয়তো তোমরা অনেক ভালো আমার থেকে জানো, বুঝতে পারবে। তো যাই হোক, তাছাড়া ছিল বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইডস। এইখানেও তোমার 10 টাকা থেকে একবার ঘুরলে 10 টাকা, 5 বার ঘুরলে 50 টাকা বিভিন্ন রেঞ্জের ছিল। আর গরমে আইসক্রিম তো থাকবেই, বিভিন্ন ধরনের আইসক্রিমও ছিল, ফুচকা, বিভিন্ন ধরনের ফুচকা ছিল। তো খাবার ব্যাপারটা ডিটেলস আমি আস্তে আস্তে বলছি, চলো। তারপর দেখো খাওয়ার ব্যাপারটা বলছি, এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফুচকা, ঘুগনি, জিলিপি এইসব তো ছিল। আর মেলাটার ঢোকার বাইরে কিন্তু একটা ফাস্ট ফুডের খুব সুন্দর একটা বড় দোকান ছিল, যেখানে বিভিন্ন ধরনের ফাস্ট ফুড পাওয়া যাচ্ছিল। আর যেই রাস্তাটা দিয়ে যে এই 1 নম্বর থেকে 2 নম্বরের মাঝখানে যে বাদিকে গলিটা দিয়ে যে আমরা ঢুকেছি, ওই গলিটাতেও কিন্তু প্রচুর বিভিন্ন ধরনের ভ্যারাইটিস খাবার দোকান ছিল। এখানে বিরিয়ানি বলো, রোল বলো, বিভিন্ন ধরনের চাইনিজ আইটেম, বিভিন্ন ধরনের খাবার দাবার ছিল। তোমরা যদি মেলা থেকে কেউ ঘুগনি, ফুচকা এইসব খেতে পছন্দ করো, গরমের মধ্যে ফুচকা খেতে নিশ্চয়ই অনেকেরই ভালো লাগে, ঘুগনি, চাট এইসব খেতেও ভালো লাগে। ফুচকা, বিভিন্ন ধরনের ফুচকা ছিল, দই ফুচকা, চাট, তারপর তোমার চাটনি ফুচকা। আর জিলিপি তো আমার সত্যি করে খুব ভালো লাগে, মেলায় গেলে আমার জিলিপি না খেলে হয় না। জিলিপি কিন্তু অনেক জায়গায় খাওয়া যায় না, কারণ রং থাকে। তো এখানে আমি রং দেখতে পাইনি, সাদা জিলিপি। এই যে বেশ কয়েকটা মেলায় আমি দেখলাম, বেশ লোকে সবাই বেশ মানে খাদ্য কনসাস, মানে খাবার নিয়ে খুব কনসাস হয়ে গেছে, যার জন্য কালারিং জিলিপি হয়তো বা খেতে চায় না, যার জন্য কিন্তু এখন কালারিং জিলিপিটা খুব একটা হয় না। তো যাই হোক, তোমরা কিন্তু ঘোরার সঙ্গে খাওয়া দাওয়া বেশ জমিয়ে কিছুক্ষণ ঘোরা, খাওয়া দাওয়া ওই মেলাতে এনজয় করতে পারবে। আর নেক্সট আরও ইনফরমেশন পাওয়ার জন্য অনেকে আমাকে ইংলিশ চ্যানেলেও অনেকে জিজ্ঞেস করেছিলে যে হাট এক্সিবিশনটা কবে হবে, কোথায় হবে। হাট এক্সিবিশনটা কিন্তু আবার হতে চলছে, খুব কাছেই তোমার মানে আমি খবর পেয়েছি, তো আমি তোমাদেরকে শর্টসের মাধ্যমে তো দেবই আগে ইনফরমেশনটা। তাছাড়া যেদিন শুরু হবে ওই দিনই আমি যাওয়ার চেষ্টা করব, তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যাই হোক, তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্টস করো। যদি কিছু জানার ইচ্ছে থাকে বা কিছু যদি জানতে চাও মেলাটা সম্পর্কে বা অন্য আদার্স কিছু জানতে চাইলে তোমরা অবশ্যই কমেন্টস করতে পারো। আর সাবস্ক্রাইব বাটনটা কিন্তু
কিন্তু অবশ্যই প্রেস করো, নোটিফিকেশান বেলটাও প্রেস করো, না হলে কিন্তু তোমরা এই ইনফরমেশানগুলো পাবে না। কারণ আমি যদি কোথাও নাও যেতে পারি, বিভিন্ন মেলা ও এক্সিবিশনের ইনফরমেশান কিন্তু শর্টসের মাধ্যমে হলেও কিন্তু আমাদের চ্যানেলে পোস্ট করে থাকি। আর একটু আমি খেতে ভালোবাসি, যদিও খুব বেশি পরিমাণে খাই না আমরা, কিন্তু খেতে ভালোবাসি। আর যেখানে যেটা আমি খাবার দাবার পাই ওইগুলো কিন্তু তুলে তোমাদেরকে পোস্ট করি। তোমরা অনেকেই নিশ্চয়ই এগুলো দেখতে পছন্দ করো, আমি ভালো সাড়াও পাচ্ছি তোমাদের কাছ থেকে, তার জন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। তো যাই হোক, আজকে এখানেই রাখছি, নেক্সট আবার দেখা হবে পাটুলির ভিডিওতে।